মুদি গো বাসুর ঘর সাজাও। কি গো হাসু, তুমি না কইলা আগস্ট মাসে আর তুমি ইন্ডিয়া আবা না? আর আগস্ট মাস বাদ দাও তুমি, জনগণ খেটে গেছে। কি কো হাসু, তুমি এই রকমের রাজত্ব সারি আবা? তুমি এখন অত কথা কইও না, তোমার কাজটাজি সব বুঝি, তোমার প্রয়োজনে যা লাগছে সব পাঠাইছি, এখন তুমি আমার একটু ঠাই দিতে পারবা না? হ, কি আর করার, আমার লগে তো চুরি চামারি কম করো নাই। আহো, কি আর করার। খালি আমি না, আমার লগে আমার বুইনো আছে। ও হ্যালো, তো দুইটা বাসর ঘর লাগবো। এ রাহো কাদিতে ফোন দিছে। আপা গো, তুমি কমবে। একাগুটা এখন থাম, কম গেলাই নাই। পাইন যে ডুমার আর তুইও ভাই ডুমাইতে দিছো, পাজিলিক গুলারে নামাইয়া আমারে আরো শেষ করছো। আপা এটা তুমি কি কইলা? তোমার লগে ধরতে গেলাম। তো কথা বাদ দে, তোর লগে এখন আর কোনো কথাবার্তা নাই, তুই তোর মতো থাক। আপা গো, তুমি এই সময় হালাই তুই যাবা? আমি যাইতেছি ইন্ডিয়া, মুদিরে কইছি বাসু সাজাইতে। আপা গো, তুমি এই দুসময় হালাই তুই যাইও না, আমারে লইয়া যাও আপা। তনকা দিতে যা খাইছো খাইছো, হেই লই এখন থাক, যা জমাইছো টমাইছো হেড দেহন সংসার চালা। আমার আর জ্বালাইস না, আমার জীবন এমনিতেই শেষ। এখন রাখ, জনগণে কোন সময় পিটান শুরু হওয়ার আগে যাইয়ে লই। ও নানি খারাও, তোমার পেটি করতে হয়ে গেছো। এই যে তো বিদায় হরসুই অপরিয়ার হরমুখী। ইন্ডিয়া আমার মুদি আছে, মুদি আমার ভালো দেখে কিনে দেবে এনে। ও নানি হালে তোমার জামদানি ডিমই লইয়ে যাই। ওলা পানে দেখছি তোমার বেলাস লইয়া দৌড়ায়। আহারে আমার সাদে ছায়া বেলাউস, ওই ডিডিও নেওয়া লাগে। ও নানি হরবে কি, তুমি যে এতদিন চুরি চামারি হইয়া যা খাইছো আর মানুষের যে পরিমাণ ঠকাইছো। ওইসে দুপুরে বেলা একটু মাংস তরকারি ভালো হইয়া খামু, হেই ডুলানছে ঠিকই, কিন্তু খাইতে পারলাম না। ও নানি তুমি ইন্ডিয়া যাইয়ে খাবা না, পোলা পানে পেট ভরে খাইতেছে দেখেছি। এই খাওয়া খাইতেছো তো পেটে পেটেও শুকইব। আব্বা জয়। ওমা, কি করবো টারবা চিন্তা করছো কিছু? আব্বা কোনো দিশা পাইতাছি না। হন, তুমি জানো আবার আমার দ্বারাই উঠো না। আমার বিদেশি বউ কইছে তোমার মাই জানে হানে নাই। এটা তুই কি কইলি আব্বা? আমার বউ কইছে যে মহিলারে পুরো দেশের মানুষ তারাইয়ে দেয়। এই মহিলা আমার সংসারে এই যে কত শান্তি দিবে আমি ভালোই জানি। আব্বা তোরে তো কম টাকা পারাই নাই, কম টাকা তোরে টুটপাট করে দেই নাই। হ্যাঁ, তো দিছো সন্তানের লিগে, সন্তানের প্রতি এটা তো দায়িত্ব। আব্বা তোরে আমি এত বড় হলাম, তুই এখনই ভুলে গেলি। আমার দেহ কমে যাইতে পারো, কি করো আমি এত কিছু জানি না। লাগবে না তোকে, আমার মোদি আছে। আর ঠিক কথা কইছো, মুদি আছে তোমার লিগা। হাই রে হাই, এইগুলারে খাওয়াইছি। একাদিটা আবার কল দিছো কে? অপা করতে তো বাইরেতে পারি না, পলাম কোন দিকটা। ও আমি জানি না, এত টাকা পয়সা লুট করে নিলে একটা হেলিকপ্টার তো কিনতে পারতি। আফা গো, জনগণ তোটা সময়টাও দিবে না। 2 মিনিট পর পর ফোন দিয়ে টেনশন দিবি না তো, এমনি কোন সময় যেন শেষ হয়ে যায়। আফা গো, তোমার মুদি রেখো আমারও একটা টিকিট দিতে। পয়সা তো আছে, কিন্তু জনগণের সামনে দিয়ে যাইতে তো পারি না। জনগণ যে এত সেটা এত আগে বুঝতে পারি নাই। আরে আমি তো আগেই বুঝছি, এর লেগে তো লেহাপড়ার অবস্থা এমন বানাইছিলাম যেন হালারা কিছু বুঝতেও না পারে। সবগুলার এমন মূর্খ বানামো আর দেশ আমি এলাইছিলাম, কিন্তু হ্যাঁ তো দাবাই রাখতে পারলাম না। আপা সুখে দুঃখে তোমার পাশে আসলাম, তুমি আমারে লইয়া যাও। কারণ আমি যাই লই দেহি ইন্ডিয়া যাই কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আপা দেহ মুদিরে সরাই তুমি অনেক রাজত্ব করতে পারো কিনা। তোমার তো ভালো ট্যালেন্ট আছে রাজত্ব সম্পর্কে। ইন্ডিয়া গেলে কাপড়টাও পরনে থাকবো না, বাংলাদেশের মানুষ তো কাপড়টা রাখছে। ক্ষমতা টমতা আর লাগবে না, খালি ভালো মতো দুনিয়াতে যাইতে পারলি হয়। আফা চিন্তা করছিলাম আর 2টা ব্যাংক ভরে রাখবো, যেন 7 জনম খাইয়া যাইতে পারে আমার বংশ। কিন্তু এত হইল না আফা। আফা ছাত্রলীগ খালি ফোন দেয়, ফোন দিয়ে কয় কি হরমু কি হরমু। পাজিলিক গুলাই তো শেষ করছে, শালা তুই দিস ওইগুলাই লিলাইয়া। আমি কি হরছি আপা? তুমি তো করছো। তুমি যে কে কইতে গেলা যে ওইগুলা রাজাকার, তোমার ওই কথাই তো খেপে গেছে। আমি আইসালাম এই দেশে আমার বাপের লইগা, বাপের নাম বাঙ্গাইয়া নিজে রাজত্ব করছি এতদিন। আমার বাপ দেশে লইগা মরছেলে, আমি তো একমাত্র মুক্তিযোদ্ধা, আর কোনো মুক্তিযোদ্ধা আসেনি। আপা যাই হোক, যেই টাকা পয়সা নিয়ে চালা না হইতে কিন্তু কইছিলাম আমার কিছু ভাগ দেবা। এত বছর আমার মন্ত্রিত্ব দেশ ঠিকই, কিন্তু সম্মান পাইলাম না। আমার রাস্তাঘাটে বনে জঙ্গলে কাউ কাদের কয়ে। এই পরে তোমার লইগে আমি সব জায়গায় কথা কই গেছি বুক ফুলাইয়া। টাহার বাগ আমার না দিলে কিন্তু পেটে অজমইব না তোমার। এ হালার পোহালা তোর কম খাওয়াইছি, তুই এবার টাহার বাঘ চাও।